আজ করব ঝিঙে দিয়ে আলু দিয়ে কাতলা মাছ দিয়ে হালকা পাতলা ঝোল। যা গরম পড়েছে তাতে এই ঝোলটা একবারে দুপুরের জন্য পারফেক্ট রান্না। প্রথমেই আমি কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে রেখেছি, আর ওপর থেকে আমি লেবু দিয়ে দেবো। তারপরে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। মাছটা খুব ভালো করে আমার মাখানো হয়ে গেছে। এরপর কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে সামান্য একটু আটা ছিটিয়ে নেবো। আটা ছেটালে কি মাছগুলো কড়াইয়ে লেগে যায় না আর ফুটে গায়েও পড়বে না। এইভাবে সমস্ত মাছগুলো আমি ভেজে নেব। এদিকে আমি নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে আলু, লম্বা লম্বা করে ঝিঙে আর একটা টমেটো। কড়াইয়ে সাদা তেল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে রান্নাটা সর্ষের তেলেও করতে পারো। সাদা তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার ওপর থেকে আমি ঝিঙেগুলো দিয়ে ঝিঙেটাও আমি একটু ভালো করে ভেজে নেব। আলু ঝিঙে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে রেখে দিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমি কিন্তু খুব অল্প তেলেই রান্নাটা করছি। তোমরা চাইলে তেল একটু বেশিও দিতে পারো, কিন্তু আমি হালকা পাতলা রান্না করবো বলে কম তেল দিয়েই করছি। এরপর পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন দেবো আদা বাটা, রসুন বাটা, গোটা টমেটো আর গোটা কাঁচা লঙ্কা। দেওয়ার পর আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কড়াইয়ে লেগে লেগে যাচ্ছে বলে আমি সামান্য একটু জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এবার মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছি। এই পর্যায়ে আমি দেবো লবণ, চিনি, হলুদ, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ কিন্তু মশলাটা আমি কষিয়ে নেব। আর তোমরা মশলাটাকে যখন কষাবে সামান্য একটু জল দিয়ে দিয়ে কষাবে। আমিও তাই করেছি। মশলাটা যখন কষাচ্ছিলাম সামান্য একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। মশলা থেকে তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে আমার। আর একটু ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। এরপর আমি আলু আর ঝিঙেটা দিয়ে একটু নাড়িয়ে পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আর আলুটা যেহেতু কিছুটা ভাজা ছিল সেজন্য কুক হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। এরপর আমি মাছ ভাজাগুলো একে একে দিয়ে দেবো ঝোলের ওপরে। সমস্ত মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি ঝোলটা একটু ফুটতে দেবো যাতে মাছগুলোর মধ্যে রসটা ঢোকে। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এরপর উপর থেকে ধনেপাতা কুচি, মিট মশলা আর সামান্য একটু গরম মশলা দিয়ে হালকা হাতে নাড়িয়ে দেবো। তো আজকে আমার হালকা পাতলা মাছের ঝোল কিন্তু একদম রেডি। তো দেখলে তো বন্ধুরা কত সহজ পদ্ধতিতে আর কম মশলায় কম তেলে আমি এই রান্নাটা করে নিলাম। তোমাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। আর পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।